অতিরিক্ত গোমূত্র পান করায় হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শেখ হাসিনা। দিল্লির সামরিক হসপিটালে মারা গেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার জানাজা পড়ানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এখানে কি লেখা? রাজাকারের নাতিপুতিরা কয় কি আমি নাকি মারা গেছি, আমি মরি নাই, আমি অসুস্থ আছি। ভাই গতকাল থেকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন গণমাধ্যম বলতেছে আমাদের হাসু আপা নাকি মারা গেছে, কিন্তু ভাই আমার কথা হচ্ছে একটু জাস্ট ওয়েট করেন, আজ রাতেই দেখেন আপায় লাইভে আইসা বলবে শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনা মরে নাই। দেখেন খালিদ মহিউদ্দিন যেহেতু বলছে আপার সাক্ষাৎকার নিবে, এইটা শিওর থাকতে পারেন এই সাক্ষাৎকার না দিয়া আপায় মরতেছে না। এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। হে ব্রিয়ন, কি অবস্থা সবার? ভালো তো? ভালো না থাকলেও কোনো সমস্যা নাই, মন ভালো করার জন্য আমি চলে আসছি, নো টেনশন। চলেন আমরা আজকেও দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখবো, যেগুলো বরাবরের মতোই অনেক মজার হবে। এখানে একটু বলে নেই, দেখবেন নিচে ফানি ফ্যাক্ট চ্যানেলের জায়গা 4টা চ্যানেলের সাথে কোলাবরেট করা। তো আপনারা সবাই 4টা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এক এক দিন দেখবেন এক এক চ্যানেলে ভিডিও আপলোড করা, সো একটাও যেন মিস না হয়ে যায়। তাই সাবস্ক্রাইব ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাথে বেল আইকনের জায়গায় অল করে দিবেন। ওকে চলুন শুরু করি। সকল শুধুমাত্র বরগুনা হসপিটাল না, যারা ডাক্তারি পেশার সাথে সম্পৃক্ত এদের পুকি পুলিশ পুকি ভাই চাচার দিকে যেভাবে হার্নি লুক দিছে না, দেখে মনে হচ্ছে চাচা হচ্ছে ঠান্ডা আইসক্রিম, একদম গিলে খেয়ে ফেলতে চাচ্ছে। আহা কি হাসি। I am ready to go even for Sase Puki. Just look at this eyes. ভাই এর লুক দেখে যা মনে হয়েছে না, এই হয়তো হইতে চাইছিল মডেল, কিন্তু মাগার পরিবারের চাপে হয়ে গেছে পুলিশ অফিসার। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। ভাই চাচা যেহেতু টুপি মাথায় দিয়ে বলছে, তাহলে ঠিকই আছে, ধানের শীষে ভোট দিলে জান্নাত কনফার্ম। দেখেন এই সুযোগ কিন্তু বারবার আসবে না, এখনই তাড়াতাড়ি জান্নাতের টিকিটটা বুকিং করে ফেলতে পারেন। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। আমার আব্বু আম্মু প্রেম করে বিয়ে করছে, আমার ভাইও প্রেম করে বিয়ে করছে, আমিও প্রেম করে বিয়ে করছি। হোয়াট? বাপ মা প্রেম করে বিয়ে করছে, ভাইও প্রেম করে বিয়ে করছে, আবার ওই প্রেম করে বিয়ে করছে, বাহ। ও মা, এই মাইয়া কয় কি? গজব বেইজ্জতি। এই জীবনে কার বাল? আমরা দুইজনে কুমিল্লা পড়ে আইসা বিয়ে করছি। ইমোশনাল ড্যাম। এখন আমরা সুখে আছি। শালা আমার জীবনে যত অশান্তি। আর আব্বু আম্মুর বলতেছে যে আমার শ্বশুর শাশুড়ির উপরে যেন হয়রানি অত্যাচার না করে, এরকম করলে আমরা বাবা মারে নির্দেশনা দিতেছে বাড়িতে ফিরবো না। বোন তুই তো এমনিতে জামাইয়ের বাড়িতে থাকবি, আসলেই তো। আর আমার শ্বশুর শাশুড়ি বলতেছে যে আব্বু আম্মু আপনারা আমাদেরকে দয়া করে মেনে নেন, আপনার কাছে এটা আমাদের অনুরোধ রইল। অবস্থা দেখছেন, প্রেম করে বিয়ে করছে, এইটা যেভাবে গর্ব করে বলতেছে না, মনে হচ্ছে এটা প্রেমের বিয়ে না, এটা হচ্ছে পারিবারিক ঐতিহ্য। প্রেম করে বিয়ে করাটা হচ্ছে এদের বংশগত রোগ, জেনারেশনের পর জেনারেশন ছড়িয়ে যাচ্ছে, মানে ভাই জেনারেশন ডিসঅর্ডার। এদের বিয়ে না, এদের আগে চিকিৎসা করানো প্রয়োজন। জীবনে কয়টা প্রেম করছেন? হিসাব দিতে পারবো না ভাই, বহুত করছে। আমার ফ্লেক্সি লোড বিকাশের দোকান ছিল, যে মেয়ে একবার আসে 2-3 দিন আমার কাছে লোড দিত, ওকে বলে আমার ভালো লাগেছে। ওই ভালো লাগাতে আমি বলতাম যে তাহলে আমি এখন কি করবো, আমার সাথে প্রেম করবে, আমি প্রেম করতাম। মানে প্রেম করতো, এটা আমার মন নাই ভাই, মনটা সমুদ্র হয়ে গেছে, যেই পারে আসে সেই ঝাঁপ দেয়, আর যে ঝাঁপ দিলে তো আমি বাঁচাই নেই, বুঝতে পারতেছেন। মানে আপনার হৃদয়টা আমার মতন করে ফেলছেন, যে জায়গা চাই তাকে জায়গা দেন। হ্যাঁ, তাকে জায়গা দেন। মন হয়ে গেছে পাবলিক টয়লেট। এটা ছোট্ট একটু হার্ট নাই, আর এটা গোটা একটা সমুদ্র হয়ে গেছে, সমুদ্র হয়ে গেছে। মানে সবার জন্য জায়গাটা খোলা, সবার জন্য জায়গাটা খোলা, নির্দিষ্ট কারণ না। ভাই এই পাগলের চরিত্র আমার বন্ধুর মতো পবিত্র, একদম লয়াল মন, সবার জন্য দরজা খোলা। এদের মন হচ্ছে অনেকটা ডাস্টবিনের মতো, সবাই থুতু ফেলতে পারে।
গাইস এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আজ আমি কথা বলতে চাই ওয়ানিক সম্পর্কে। এটা সবচেয়ে বিশ্বস্ত পিএসজি সিরিয়া এর সহযোগী। এশিয়া কাপ চলছে, এটা দুর্দান্ত সুযোগ। এখানে আপনি সমস্ত ক্রিকেট ফুটবল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং ফলাফলগুলো দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কে জিতবে, কে কত রান করবে। এছাড়াও এখানে অনেক গেম রয়েছে যেগুলো খেলে খুব সহজেই জেতা সম্ভব। এখানে খুব অল্প দিয়ে তোমরা খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার রয়েছে প্রতিদিনই। তবে নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। এতে করে আপনার প্রথম জমাতে 12K এবং ফ্রি স্পিন পাবেন অসংখ্য। পেটিএম ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা রাশি খুব দ্রুতই তুলে নিতে পারবেন। এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতেছে, তাহলে আর দেরি কেন? এখনই গুগলে গিয়ে ওয়ানিক্স লিখে সার্চ করুন এবং আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। দেখছেন না, এই যে আপনি যে ব্যবহার করছেন এটা ঠিক করছে আপু। আপনি যে ব্যবহারটা করছেন ভাই, চোখের চাহনি দেখছেন? এদের চোখের চাহনি পারমাণবিক বোমার চেয়ে বেশি শক্তিশালী করছেন। আচ্ছা, এখানে একটু করে এই ভিডিওর কনটেক্সটটা বলে নেই। এই মহিলা বকচুদের মতো রাস্তা পার হচ্ছিল, আশেপাশে না দেখে হুট করে গাড়ি চলে আসছে। এরপরে ড্রাইভার কোনো ক্রমে তাকে বাঁচিয়ে নেয়, আর বাঁচানোর পরে এই মহিলা তাকে কৃতজ্ঞ না জানিয়ে উল্টো গালাগালি শুরু করে। তারপর আর কি, ড্রাইভার যাওয়ার সময় কানে নিচে একটা থাপ্পড় মারা যায়। যাই হোক, এই মহিলার যে আচরণ ছিল না, এ দেখে একটা কথাই বলতে হচ্ছে, এর ফিউচার হাজবেন্ড অথবা বর্তমান হাজবেন্ডের আত্মার মাগফিরাত কামনা করি। ভাই, আপনি ওপারেতে ভালো থাকেন। একটা মানুষের ভিতরে যে কত প্রকার প্রতিভা থাকতে পারে, মানে একদম ফুল প্যাকেজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মানে আহা, প্রতিভার প্যাকেজ ওর মধ্যে ঢুকানো আছে। ওকে ভালোবাসার একটা কারণ হচ্ছে না, মানে ওর ট্যালেন্ট কিন্তু আমি দেখতে পাই। হ্যাঁ, এদের ট্যালেন্ট বুকের উপরে ভাইসা থাকে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ট্যালেন্ট, বুঝলেন তো? ট্যালেন্ট ট্যালেন্ট ভাই, এদের ট্যালেন্ট কি জানেন? খাল কেটে নদী বানানো, সেই নদীতে জাহাজ ঢুকানো। নদীর গভীরতা যত বেশি বাড়বে, জাহাজের পরিমাণ তত বেশি ঢুকবে, আর তত বেশি ইনকাম হবে। ভদ্র ছেলেদের প্রেমে বেশিরভাগ মেয়েরা কেন পড়ে? কারণ ওরা বাটারিং খুব ভালো করে, কনভিন্স করতে পারে খুব ভালো, কারণ এক্সপেরিয়েন্স থাকে অনেক। হ্যাঁ, এই এক্সপেরিয়েন্স ওলা 12 ভাতারি ছেলেদের প্রেমে মেয়েরা বেশি পড়ে। আপনারা কি বোকা? হ্যাঁ, ম্যাক্সিমাম সুন্দরী মেয়েরাই বোকা। এরা প্রশংসা পেতে খুব পছন্দ করে, ওইসব ছেলেরা প্রশংসাটাই ভালো করে। ভাই, বুঝলাম আজকে এই যে প্রশংসা, মিথ্যা প্রশংসাটা করতে পারি না দেখাই আজও কোনো প্রেম হইল না। ভাই, আসল কথা হচ্ছে ভদ্র ছেলেরা ফ্ল্যাটিং অথবা মিথ্যা প্রশংসা এটা করতে পারে না, কিন্তু মাগার অভদ্র ছেলেরা মিথ্যা প্রশংসাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যায়। এটা দেখে যখন মেয়েরা ইমপ্রেস হয়ে যায়, তারপর আর কি শিল্পপতি নিজের ব্যবসার কাজে কাঁচামাল ইউজ করে, বাকিটা ডাস্টবিনে ফেলে দেয়। What country in Asia has the best looking men? Maybe Bangladesh. বাংলাদেশ, আদার কান্ট্রি। What country in Asia has the best looking men? I think Korea. কোরিয়া। I live in Bethnal Green, so I'm going to say Bangladesh. ও বাংলাদেশ। Bangladesh. Probably Japan or Bangladesh. সবাই তো বাংলাদেশকে রেফার করতেছে। Probably Bangladesh, I guess. I've never been, but I'd probably say Bangladesh. ও মাই গড, শুধু বাংলাদেশ আর বাংলাদেশ। Sorry girls, but we are only obsessed with Bengali girls. তো ভাই, বাংলাদেশি ছেলেরা যতই বলুক না কেন যে দিন শেষে বাঙালি মেয়েই বেস্ট। আমার শুধু বিয়ে করার জন্য একটা বাঙালি পুকি মেয়ে চাই, কিন্তু আমাকে আর এই মিষ্টি কথার আড়ালে সত্য কথা কি জানেন? বলো। মুখে সবাই বাঙালি মেয়ে বলে, বাট মনে শুধু রাশিয়া চায়। আমার বয়ফ্রেন্ড বলছিল যে মোবাইলটা চেঞ্জ করো, 17 আসছে, 17 নিয়ে নাও। 17 নিতে হলে তো তোমার কক্সবাজার যাইতে হবে। এটা কি কোনো কথা? শতানার বাচ্চা, চরিত্রহীন। তো আমি বললাম না থাক, এখন কিসের জন্য থাক বলছি সেটা শোনো। হ্যাঁ, কিসের জন্য? ঠিক আছে মারিয়া। হঠাৎ করে আমার হাতে 17 দেখলে কিছু পাবলিক বলবে, সাফা আপু আপনি কবে কক্সবাজারে গেলেন? কক্সবাজার গিয়ে আইফোন। হঠাৎ হাতে আইফোন 17 দেখলে পাবলিক তো জিজ্ঞাসা করবে, কেন ভাই কক্সবাজার যাওয়া ছাড়া কি আর মানুষ আইফোন 17 কিনে না? ঠিক বলেছেন। কিনে, কিন্তু কক্সবাজার গেলে আইফোন খুব সহজেই পাওয়া যায়।
কক্সবাজারে কি আছে আমি তো বুঝি না। আইফোন আছে মামুনি। দেখেন কক্সবাজার এখন আর সমুদ্র বিলাস নয়, এটা হয়ে গেছে কিছু পতিতা মেয়েদের জন্য আইফোনের অফিসিয়াল শোরুম। এরা সমুদ্র দেখতে নয়, সমুদ্র দেখাতে যায়। এদের সমুদ্র ভাড়া নিয়ে জাহাজ চালাতে যায় কিছু পাপি নাবিক, যাদের ভাড়ার টাকাই এত এত আইফোন। হা হা হা, কাকের গলায় মুক্তার মালা। সরি 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 সরি। ভাই মানুষ বলে না কালো ছেলেদের কপালে সুন্দরী বউ জুটে। এই কনফিডেন্স নিয়ে আপনি যদি বসে থাকেন না তাহলে কিন্তু চলবে না। এখানে কি দেখতেছেন? কালা নটে কালা, এটা হচ্ছে টাকার খেলা। টাকা থাকলে সাদা কালার ডাজেন্ট ম্যাটার। তাই বলছি কি কালার নিয়ে নয়, বরঞ্চ ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তা করেন, কাজে আসবে। সবাই স্লোগান দেন, শেখের বেটি আসবে রাজপথ কাঁপবে। কি বলবো ভাই একেই বলে যেমন কর্ম তেমন ফল। তবে ভাই সবই বুঝলাম, কিন্তু আমাকে আর একটা বিষয় বুঝলাম না। নেত্রীর জন্য বিপ্লব করতে মাঠে নামছে, তাহলে আবার মাস্কটা পরার কি দরকার? মাঠে নামলে বীর পুরুষের মতো নামতে হয়, মুরগির মতো না। ও ভাই এটা দেখে তো কোনোভাবে রিক্সা মনে হচ্ছে না, মনে হচ্ছে ধুম 3 সিনেমার অ্যাকশন শুটিং চলতেছে। আহা, অনেকদিন পর রিক্সাওয়ালা মামায় নিজেই নিজের রিক্সার যাত্রী। এটা সুন্দর ছিল। আসলে ভাই এখানের কনটেক্সট হচ্ছে আমাদের শহরের রিক্সাওয়ালা মামুরা যখন নিজের রিক্সাকে প্রাইভেট জেট বিমান মনে করে চালাইতে শুরু করে, তখন এভাবেই অ্যাকশন সিনেমার স্টাইলে তাদের ধইরা থানায় নিয়ে যাওয়া লাগে। ও মাই গড, মেয়ে তো পুরো হার্নি হয়ে গেছে। ভাই যেখানে ভাতিজা দাঁড়িয়ে রোমান্টিক টিকটক বানানোর কথা, সেখানে চাচা সিট আগেই বুকিং করে ফেলছে। এইভাবেই হাজারো ভাতিজারা হেরে যায় আর চাচারা সম্পত্তি দখল দিয়ে নেয়। ভাই এখন তো হিংসা হচ্ছে এগুলো দেখা। আজকের দিনের মুরব্বিয়া একটু বেশি বেশি করে ফেলতেছে, আমাদের ভাগেরটা লুইটা নিতেছে।